পালং শাকের পাকোড়া এভাবে তৈরি করলে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ও মুচমুচে পালং শাকের পাকোড়া রেসিপি। এই পালং পাকোড়া নাস্তা হিসেবে খেতে যেমন মজা, তেমনি ভাতের সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম এই পাকোড়া খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 আটি পরিমাণ পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পালং শাক আমি কুচি করে কেটে নিব। পালং শাক ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি দেখুন। অবশ্যই কুচি করে কাটার আগে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এই লবণটা দিয়ে পালং শাকের সঙ্গে ভালোভাবে চটকিয়ে নিব। এভাবে একটু চটকিয়ে নিতে হবে, এতে করে পালং শাকগুলো নরম হয়ে যাবে। দেখুন আমি ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। আরও দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বেসন। হাতের কাছে বেসন না থাকলে ময়দাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, যেহেতু আমি গুঁড়া মরিচ দিয়েছি এজন্য কাঁচামরিচটা কম দিয়েছি। আরও দিয়ে দেব একটা ডিম। এই সকল উপকরণ এখন খুবই ভালোভাবে মেখে নিব। এখানে যেহেতু আমি ডিম দিয়েছি এজন্য এখানে এক্সট্রা পানি দিয়ে মাখানো লাগবে না। সবকিছু খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে দেখুন পাকোড়া শেপ করা যাচ্ছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি এখানে পাকোড়া শেপ করে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে কিন্তু ওপরে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এজন্য চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নিব। দেখুন আমি কিছু পরিমাণ পাকোড়া দিয়ে নিয়েছি। এখন এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। পাকোড়াগুলো আমি উল্টে দিব যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। পাকোড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে ভাজলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এজন্য চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে ভাজবেন পাকোড়াগুলো। দেখুন সবগুলো পাকোড়া আমি উল্টে দিয়েছি। পাকোড়াগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব পুরোপুরি লালচে কালার হওয়া পর্যন্ত। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন পাকোড়াতে লালচে একটা কালার চলে এসেছে। পাকোড়াগুলো কিন্তু তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিব। বাকি পাকোড়াগুলো সেম ভাবে ভেজে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ও মুচমুচে পালং শাকের পাকোড়া। শীতের সন্ধ্যায় এমন গরম গরম পালং পাকোড়া থাকলে একদমই জমে যাবে। অনেক বাচ্চাই সবজি খেতে চায় না। এভাবে পালং শাকের পাকোড়া তৈরি করে দিতে পারেন, মজা করে খেয়ে নিবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।